সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে হায়দার উপাধি দেন এবং জুলফিকার নামক একটি তলোয়ার দান করেন। তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। একদিন তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি এসব কি করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর ইবাদত করছি এবং সব বুঝিয়ে বললেন এবং দাওয়াত দিলেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি হলেন আমাদের অন্যতম প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হিজরতের সময় আসে তখন তিনি তার নিজের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যান, যাতে তিনি অন্যদের আমানতসমূহ ফেরত দিয়ে দেন। একই রাতে কুরাইশদের কয়েক গোত্রের নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। যখন তারা ঘরের ভেতর ঢুকে তখন তারা দেখতে পায় এখানে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। সেদিন রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি ভালোবাসা কতটুকু তা দেখিয়ে দিলেন নিজের জীবনে রিস্ক নিয়ে। খাইবার যুদ্ধে তার হাতে পতাকা তুলে দেয়া হয় একটি দুর্গ জয় করার জন্য এবং তিনি তা করতে সক্ষম হন। যুদ্ধের বীরত্বের জন্য তাকে আসাদুল্লাহ উপাধিও দেয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তার ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়া জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ছিলেন? তখন তিনি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর জিজ্ঞেস করলেন, এবং আপনি বাবা? তিনি বললেন, আমি তো একজন সাধারণ মুসলিম। সুবহানাল্লাহ! যে ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি বলছেন তিনি একজন সিম্পল মুসলিম। দেখুন কতটা বিনয়ী ছিলেন তিনি। তিনি খুব বেশি সাওম রাখতেন আর রাতে সালাত আদায় করতেন। একবার এক যুদ্ধে তার তরবারি হারিয়ে যায়। তিনি পরে দেখেন এক ইয়াহুদি ব্যক্তি সেটা বিক্রি করতে যাচ্ছে। তিনি বললেন যে এটা তো আমার তরবারি। ইয়াহুদি ব্যক্তি অস্বীকার করল। পরে বিচারকের কাছে গেলেন, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় বিচারক তার বিপক্ষে ফয়সালা দিলেন এবং তখনকার মুসলিম বিশ্বের শাসক ছিলেন আর কেউ নয় বরং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াহুদি ব্যক্তি তখন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসনভারের দায়িত্ব গ্রহণ করেন এক কঠিন সময়ে, যখন সবকিছু এলোমেলো ছিল, চেষ্টা করেন সবকিছু ঠিকঠাক করার। এরকম এক ভয়ঙ্কর ফিতনার সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আর কেই বা বেটার ছিলেন মুসলিম বিশ্বের হাল ধরার জন্য? তিনি তার সর্বোচ্চ দিয়ে ন্যায়পরায়ণতার সহিত শাসন করে গেছেন। আর তিনি ছিলেন আমাদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাহরাওয়ানদের যুদ্ধের পর খারেজিদের নেতা কয়েকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করার পরিকল্পনা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফায় ছিলেন। ফজরের সালাতের শুরুতে যখন তিনি আসসালাহ বলে বলে ইমামতি করার জন্য সামনে যাচ্ছিলেন, ঠিক তখনই মুলজিম তাকে অনুসরণ করতে থাকে। যেই না তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে যাবেন, ঠিক তখনই মুলজিম তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর কয়েকদিন পর চিরনিদ্রায় শায়িত হয়ে যান আমাদের ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু।